মোবাইল ফোন দিয়ে অডিও এডিট করার জন্য বেস্ট একটি অ্যাপস হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এর সাহায্যে আপনি অডিওটিকে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবেন এবং কি নয়েজ রিমুভ করতে পারবেন নিখুঁতভাবে। এর জন্য লাগবে আপনার তিনটি অ্যাপ্লিকেশন, যেটি আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত লাগবে আপনার MP3 ভিডিও কনভার্টার। এর সাহায্যে আপনার ভিডিও থেকে অডিওটিকে আলাদা করে নিতে হবে। দ্বিতীয়ত লাগবে লেক্সিস অডিও এডিটর। এর সাহায্যে আপনার অডিওটিকে এডিট করে নিতে হবে। এবং তৃতীয়ত লাগবে ক্যাপকাট বা কাইনমাস্টার। এর সাহায্যে আপনার ভিডিওর সাথে অডিওটিকে সেট করে নিতে হবে। তো চলুন বেশি দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইসমাইল হোসেন আছি আপনার সাথে, আর আপনারা দেখছেন টেক ইসমাইল 99 চ্যানেল। প্রথমত আপনাদের চলে আসতে হবে প্লে স্টোরের ভিতরে। এখান থেকে আপনাদের MP3 ভিডিও কনভার্টার এবং লেক্সিস অডিও এডিটর এই দুটি অ্যাপস আপনাদের ইনস্টল করে নিতে হবে। এরপর এখান থেকে বেরিয়ে চলে আসতে হবে এবং আপনাদের MP3 ভিডিও কনভার্টার অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। এখান থেকে আপনাদের সিলেক্টে ক্লিক করে আপনার ভিডিওটি সিলেক্ট করে নিতে হবে। যেই ভিডিও থেকে আপনি অডিওটি আলাদা করতে যাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন এবং নিচে লক্ষ্য করলে কনভার্ট দেখতে পাবেন। এই কনভার্টে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং কনভার্টে ক্লিক করা মাত্র আপনার ভিডিও থেকে অডিওটি আলাদা হয়ে যাবে। এরপর এখান থেকে আপনাদের বেরিয়ে চলে আসতে হবে। এখন আপনাদের ক্লিক করতে হবে লেক্সিস অডিও এডিটর। লেক্সিস অডিও এডিটরে প্রবেশ করার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন ওপেন নামের একটি অপশন আছে। ওপেনের মধ্যে ক্লিক করে দিতে হবে। ওপেনে ক্লিক করা মাত্র আপনার অডিওটি আপনি সামনে পেয়ে যাবেন। যদি সামনে না পেয়ে যান তাহলে উপরে যে ফোল্ডার চিহ্নটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে একটি মিউজ নামের একটি ফোল্ডার থাকবে। এই মিউজ ফোল্ডারের ভিতরে প্রবেশ করলে আপনার অডিওটি আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনার অডিওটি সিলেক্ট করে নেবেন এবং ওপেনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার অডিওটি এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আপনি চান যে এই অডিওর কিছু বাড়তি অংশ আপনি কেটে ফেলবেন, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে নিয়ে আপনি 3 ডটে ক্লিক করে যদি কার্টে ক্লিক করে দেন, তাহলে আপনার অডিও থেকে বাড়তি অংশটি কেটে যাবে। এবং কি আপনি যদি মনে করেন যে আপনি কোনো ভুল স্টেপ নিয়ে নিয়েছেন, তাহলে আপনি 3 ডটে ক্লিক করে আনডুতে ক্লিক করলেই সেম আগের অবস্থাতেই ফিরে আসবে। আপনি চাইলে প্রথমত এখানে ভয়েসটি শুনে নিতে পারেন। এখন আপনি যদি অডিওটি ওপেন করে থাকেন তাহলে এই চিহ্নটাতে ক্লিক করে প্রথমত অডিওটাকে স্টপ করে নিতে হবে। তারপর 3 ডটে ক্লিক করে দিবেন। এখানে 2 নম্বরে ইফেক্ট নামে একটি অপশন পাবেন। এই ইফেক্টের ভিতরে প্রবেশ করতে হবে। এখন একটু নিচে লক্ষ্য করলে দেখবেন নর্মালাইজ নামে একটি অপশন আছে। এই অপশনটির উপরে আপনার ক্লিক করে দিতে হবে। এই নর্মালাইজে ক্লিক করে দিলে আপনার অডিওর মধ্যে যদি কোথাও সাউন্ড কম বা বেশি থাকে তাহলে সেটি সমান হয়ে যাবে। এখন এখান থেকে আপনি আপনার অডিওটি ওপেন করে শুনতে পারেন। মোবাইল ফোন দিয়ে অডিও এডিট করার জন্য বেস্ট একটি অ্যাপস হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এর সাহায্যে আপনি অডিওটিকে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবেন এবং কি নয়েজ রিমুভ করতে পারবেন নিখুঁতভাবে। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে কি পরিমাণ নয়েজ আছে। এখন এই নয়েজটাকে আমি রিমুভ করে দেখাবো আপনাদের সামনে। প্রথমত ভিডিওটিকে স্টপ করে নিচ্ছি। 3 ডটে ক্লিক করার পর আবারও আপনাদের ইফেক্টসে ক্লিক করে দিতে হবে এবং একটু নিচে আসলে দেখতে পারবেন নয়েজ রিডাকশন। এই নয়েজ রিডাকশনের উপরে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে আমি যে সেটিংটি করে রেখেছি এই সেটিংটি দিয়ে কম বেশি সব ভিডিও নয়েজ রিমুভ করা যায়। আপনি চাইলে এখান থেকে কম বেশি করে নিতে পারবেন আপনার ভিডিও নয়েজ অনুসারে। আমার এই সেটিং দিয়ে প্রথমত আপনাদের দেখাই নয়েজ কতটা রিমুভ হয়েছে। আপনি চাইলে প্লে অবস্থায় এগুলো কম বেশি করে দেখতে পারবেন অডিও থেকে কতটা নয়েজ রিমুভ হয়েছে কি হয় নাই। প্রথমত আপনাদের দেখাই এই সেটিংটি করার আগে আমার অডিওতে কতটি নয়েজ ছিল। মোবাইল ফোন দিয়ে অডিও এডিট করার জন্য বেস্ট একটি অ্যাপস হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এর সাহায্যে আপনি অডিওটিকে আকর্ষণীয় এবং সুন্দর। এখন আপনাদের দেখাবো এই সেটিংটি করার পর আমার অডিও থেকে কতটা নয়েজ রিমুভ হয়েছে। মোবাইল ফোন দিয়ে অডিও এডিট করার জন্য বেস্ট একটি অ্যাপস হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এর সাহায্যে আপনি অডিওটিকে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবেন এবং কি নয়েজ রিমুভ করতে পারবেন নিখুঁতভাবে। দেখতে পাচ্ছেন আমার অডিও থেকে কতটা নয়েজ রিমুভ হয়েছে। এরপর আপনাদের অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করার পর আবারও 3 ডটে ক্লিক করে দিতে হবে এবং ইফেক্টের ভিতরে প্রবেশ করতে হবে। একটু নিচে চলে আসলে দেখতে পারবেন ইকুয়ালাইজার নামে একটি অপশন আছে। এই অপশনের ভিতরে প্রবেশ করতে হবে। এখানে সেটিংটি ভালো করে দেখে নিন। এই সেটিংয়ের সাহায্যে আপনার অডিওটিকে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবেন। এখানে প্রথমত আপনাদের প্লে করে শোনাই এবং এই অপশনগুলো কম বেশি করলে ভয়েসটি কীরকম হচ্ছে তা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। মোবাইল ফোন দিয়ে অডিও এডিট করার জন্য বেস্ট একটি অ্যাপস হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এর সাহায্যে আপনি অডিওটিকে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবেন এবং কি নয়েজ রিমুভ করতে পারবেন নিখুঁতভাবে। এর জন্য লাগবে আপনার তিনটি অ্যাপ্লিকেশন, যেটি আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমত লাগবে আপনার MP3 ভিডিও কনভার্টার। এর সাহায্যে আপনার ভিডিও থেকে অডিওটিকে আলাদা করে নিতে হবে। দ্বিতীয়ত লাগবে লেক্সিস অডিও এডিটর। এর সাহায্যে আপনার অডিওটিকে এডিট করে নিতে হবে এবং তৃতীয়ত লাগবে ক্যাপকাট বা কাইনমাস্টার। এর সাহায্যে আপনার ভিডিও আপনার সেটিংটি করা হয়ে গেলে অ্যাপ্লাইতে ক্লিক করে দিবেন।
এবং একটু লোডিং নেবে। এই লোডিংটি শেষ হয়ে গেলে আপনার ভয়েসটি এডিট হয়ে যাবে। এখান থেকে চাইলে আপনি ভয়েসটি একবার শুনে নিতে মোবাইল পারেন। ফোন দিয়ে অডিও এডিট করার জন্য বেস্ট একটি অ্যাপস হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এর সাহায্যে আপনি অডিওটিকে আকর্ষণীয় এবং সুন্দর করে তুলতে পারবেন এবং কি নয়েজ রিমুভ করতে পারবেন নিখুঁতভাবে। এর জন্য লাগবে আপনার 3টি অ্যাপ্লিকেশন, যেটা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ভয়েসটি এখন মেমোরিতে সেভ করার জন্য সিম্পলি সেভে ক্লিক করে দিতে হবে এবং আপনি চাইলে এই অডিওটিকে আপনি কোন ফোল্ডারের মধ্যে রাখতে যাচ্ছেন সেটি সিলেক্ট করে নিতে পারবেন। আপনার ভয়েস এডিট কমপ্লিট। এরপর আপনার একটি ছোট্ট কাজ করতে হবে। এর জন্য আপনাকে প্রথমত চলে যেতে হবে ফাইল ম্যানেজারের ভিতরে। এখানে আসার পর আপনি যেই ফোল্ডারে অডিওটি সেভ করেছেন সেখান থেকে অডিওটিকে খুঁজে বের করতে হবে। অডিওটি খুঁজে পেয়ে গেলে সেটা রিনেম একটু চেঞ্জ করে দিতে হবে। রিনেম বলতে লাস্ট 3টি অক্ষর এখানটা আপনাদের দিয়ে দিতে হবে MP3। রিনেম চেঞ্জ হয়ে গেলে আপনি ক্যাপকাট বা কাইনমাস্টার দ্বারা আপনার ভিডিওর সাথে অডিওটিকে সেট করে নিতে পারবেন। যদি মনে হয় যে ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটি দেখে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।